পুজো তো চলেই এলো, তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। দেখো, আশ্বিনের শারদপ্রাতে ছাতার সাথে আমি ঠিক এই কটা জিনিস নিয়ে মেকআপ করব। একটা কাজল আর দুটোই লিপস্টিক মিক্স করার জন্য। আরেকটা জিনিস আছে, সানস্ক্রিন। এটা ছাড়া তো কোনো মতেই সম্ভব না। আমি মেকআপ করতে পারি না, আর আমার কাছে কোনো মেকআপের সরঞ্জামও নেই। তো আর কি করব, এটাই করি। তো আমি আজকে হঠাৎ করে গেট রেডি উইথ মি নিয়ে চলে এলাম, কারণ পুজো এসে গেছে। লিটারেলি মনে হচ্ছে না আমার নিজেরই এসে গেছে। ওহ, এত সুন্দর বৃষ্টি যে কখন বেরোবো, পুজো আদৌ শুরু হয়েছে কিনা সেটাও মনে হচ্ছে না। কী আর করবো, সাজতে তো পারি না, তাই একটু আগে সানস্ক্রিনটাই লাগিয়ে নিই। মাঝে মাঝে মনে হয় সানস্ক্রিন কিনতে কিনতেই আমি একদিন ফকির হয়ে যাব। অল্প সানস্ক্রিন লাগিয়ে তো হয় না। যদিও বেরোচ্ছি সন্ধেবেলায়, তো তবুও সানস্ক্রিনটা লাগাই আর কী করব। আর আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ কিছু পারিবারিক সমস্যা ছিল, এর জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো তারপরে ভাবলাম যে পুজো তো চলেই এসছে, আর আমি তো আছি দূরে, মানে কলকাতাতে। তো এখানে সব বন্ধুবান্ধবীরা ঘুরছে, আমার ভালো লাগছে না, তাই ভাবলাম বেরোই। আর আমার কোথাও বেরোনো মানেই তো তোমাদের সাথে শেয়ার করা, সেটা তাই একটু ভাবলাম একটু শেয়ার করি। আমার মুখের সামনে যাদের কথা বলার মতো, মানে আমাকে কথা শোনানোর মতন ক্ষমতা নেই, তাদের এই কালো মনের মতন আমি আমার চোখটাকে কালো করে নিচ্ছি। ঠিক আছে, তো তাদের কালো মনের মতন আমার চোখটা সুন্দর করে কালো করে নিয়েছি তো। বড় হারামি হো বেটা। আর কি করব, এই তো লিপস্টিক, আর কিছু করার মতন কিছু নেই আমার। আর এত সিম্পল আর এত সহজ পদ্ধতিতে যদি কেউ আজ পর্যন্ত মেকআপ টিউটোরিয়াল দেখিয়ে থাকে, তাহলে তুমি আমায় ডিএম করো। তোমার চার সাইডে কিছু বিষাক্ত আত্মীয় স্বজনকে তুমি যেভাবে মন থেকে বাদ দিয়ে দিয়েছো, ঠিক তেমন ভাবে তুমি লিপস্টিকের চার সাইডে লিপস্টিকটাকে তুমি বাদ দিয়ে দাও। তাহলে দেখবে জীবনে নিজেও ভালো থাকবে, আর লিপস্টিকটা দেখতেও সুন্দর লাগবে। ছোটবেলা যখনই সাজতাম তখন মা এরকম টাইপের একটা চিরুনি নিত, আর আমার আইব্রোটা ঠিক এইভাবে আঁচড়ে দিত। আমি এখন এই সিস্টেমটাই ফলো করি। আইব্রো করতে গেলে খুব ব্যথা লাগবে হয়তো, আমি জন্য করিই না। এটাই ঠিক আছে, তাই না? এটা পরলে ভাল লাগছে, কিছু করার নেই, এটা পরলেই ভাল লাগবে, আমি জানি। আরে कहना क्या चाहते हो? ব্যাস, আমি রেডি। আমার সিম্পল অ্যান্ড সাটেল লুক দেখো, এইভাবেই কিন্তু আমাকে বেশ ভালো লাগছে, তাই না? এই তো আমার চশমা বন্ধু, একে ছাড়া তো আমি একদমই অন্ধ। যতই সাজি না কেন, একে তো আমার চাই। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি পুরো লুকটা আমার। এটা আমার নতুন পুজোর ড্রেস। আজকে আমরা চলে যাচ্ছি সাউথের ঠাকুরগুলো দেখতে। তোমরাই বলো, এত সুন্দর করে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু এই কি কানের গোড়ায় এসে প্যাঁ 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 করে বাঁশি বাজাতেই থাকে, ঠিক মতো দেখতেই দেয় না এত সুন্দর জিনিসগুলোকে। একটা প্যান্ডেলে ভিড় ঠেলেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে গরমে, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে আরেকটা প্যান্ডেল দর্শন করে সবশেষে এই ঠাকুরটা দেখে আমার এতটা মন শান্ত হয়ে গেল। দেখো কি সুন্দর না? কয়েকটা মাত্র ঠাকুর দেখে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, কারণ মেসে ফিরতে হবে, অনেক রাত হয়ে গেল। আর দেখো এই মেট্রোতে দরজাই আটকাচ্ছে না, এত ভিড়। দাঁড়ানোর জায়গা কি, সোজা দাঁড়াতে পারছি না, আমার ব্যথা হয়ে গেল, ছুঁড়ে ফেলে দিয়ে। এখানকার অবস্থা যে খুব একটা ভালো সেটা কিন্তু নয়।